নমস্কার, জঙ্গলমহল হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো পালং শাক, বেগুন, আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে দেখতে থাকুন। এখন আমি পালং শাকগুলো ভালোভাবে বেছে নেব। শাকগুলো কেটে নেব, বেগুনগুলোও কেটে নেব। এই পালং শাক, বেগুন, আলু দিয়ে চিংড়ি মাছ কিন্তু খুব ভালো লাগে খেতে। সবজিগুলো খুব ভালোভাবে কাটা হয়ে গেছে, এরপর আমি এগুলো ধুয়ে নেব। পালং শাকগুলো ভালো করে ধুয়ে নেব। আলু বেগুনগুলো একসাথে ধুয়ে নেব। সবজিগুলো ধোয়া হয়ে গেছে, এরপর আমি রান্না করে নেব। দিয়ে দেব তেল, এরপর আমি দিয়ে দেবো 5 ফোড়ন। এরপর আমি সবজিগুলো ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে বেগুন আর আলুগুলো ভেজে নেব। লবণ, এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ। সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো মশলাগুলো। দিয়ে দেবো রসুন বাটা, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো পালং। সব সবজিগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন পালং থেকে অনেক জল বেরিয়েছে, তাই আমি পরিমাণ মতো জল দেবো, বেশি জল দেবো না। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো জল। চিংড়ি মাছগুলো আমি আগের থেকে ভেজে রেখেছিলাম, এখন দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এরপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। দেখুন ঝোল ভালোভাবে ফুটে গেছে, এরপর আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখে দেব। পালং শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি খেতে খুবই ভালো লাগে, আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। পালং শাকের রেসিপি আমার রেডি হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। দেখুন পালং শাকের রেসিপি আমার রেডি হয়ে গেছে। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।